আমি তো ইসলাম ধর্মটা স্বেচ্ছায় আছি। এখানে তো আমাকে কেউ জোর করে নাই অথবা কেউ আমাকে বলেও নাই। আমি দেখছি, শুনছি, অনেক কিছু দেখছি। দেখার কারণে আমার ভালো লাগছে ইসলাম ধর্মটা, যেটাকে আমার মন বলছে যে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি একটা ভালো মেয়ে হইতে পারবো বা ভালো কিছু করতে পারবো, ভালো ফল পাবো। এই কারণে আমার ইসলাম ধর্মটা গ্রহণ করা। ইসলাম ধর্মতে সব কিছুই তো ইমান আছে। মনে করেন আল্লাহর কাছে সব কিছু কইলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ মনে করেন সব কিছু কবুল করে নেয়। আর মনে করেন মেয়েদের একটা পর্দার স্বরূপ থাকা যায়। 5 ওয়াক্ত নামাজ আছে। আরও অনেক কিছু দেখছিলাম, শুনছিলাম। এই কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। এখানে আমাকে কেউ জোরও করে নাই, জবরদস্তিও করেনি। আমি তাদেরকে এটাই বলবো যে আমি তো স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আর তাদের ধর্মতে যাব না। তাই ওনারা এটা মেনে নেওয়াটাই যথেষ্ট পরিমাণে ভালো হয়। কারণ আমি তো আর ইসলাম ধর্মটা গ্রহণ করেছি সেটা আমার মন থেকে। আমি আর তাদের কাছে যাব না। তারা আমাকে যে জোরও করে তাও আমি যাব না। আর তাদের ধর্মটাও আমি আর গ্রহণ করব না। তাই জোর জবরদস্তি করাটা ওদের ভুল। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি ভাবি চিন্তেই তো করেছি, তাই না? ভাবি চিন্তে করিয়ে এই কাজটা করছি। তারা যদি এখন জোরও করে তারপরেও আমি তাদের কাছে আর যাব না। তাই তারা এগুলো করা বন্ধ করাটাই সবচাইতে উত্তম হয়। বয়স কত? 18 পার হয়েছে। আমি আমার আব্বু আম্মুকে এটাই বলবো যে মানুষকে হয়রানি করা না করায় যেটা হয়েছি সেটা মানিয়ে নেওয়াটাই উত্তম হয় তাদের কাছে। আর তারাও তো আমাকে বলছিল যে আমি তাদের একটা ঝামেলা, আমি তাদের বোঝা, আমি তাদের অনেক কিছু, আমার উপরেও তো অনেক কিছু চাপ সৃষ্টি করছিল তারা। তাদের এই ভুলগুলোর কারণেও কিন্তু আমি এই ইসলাম ধর্মটা গ্রহণ করেছি। আমার এটাই ভালো মনে হয় তারা এগুলো থেকে দূরে থাকুক। আর ওরা আমাকে যেন আর তাদের ওই ধর্মে নিয়ে না যায়। আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, ইসলাম ধর্মেই থাকবো। তারা এইরকম বিভ্রান্তি করাটা আর কোনো দরকার নেই। আমি যেহেতু স্বেচ্ছায় ইসলাম ধর্মটা গ্রহণ করেছি। যে তুমি নাকি কিছু টাকা পয়সা নিয়ে আসছো, তোমার কোথায় বিবাহ ঠিক হয়েছে, সেই বিবাহের কাবিনের টাকা বা ওইখানে যে ছেলের পক্ষ থেকে কিছু টাকা দিয়েছে সেই টাকা নিয়ে তুমি চলে আসছো, সেই টাকা পরিমাণটা কত এবং তুমি নিয়ে আসছো কিনা সেটা তুমি না, আমি টাকা কোনো নিয়ে আসি নাই। কিন্তু ওনারা একটা ফোন দিছিল, এইটা ভুলক্রমে আমি নিয়ে আসছি। এটা আমি তাদেরকে ফিরাই দিব না, দিব যে এটা বলি নাই। আর ছেলেটা হয়তো আমাকে 1-2 হাজার টাকা প্রাইভেটের জন্য দিছিল। ছেলেটাই বলছে যে আমি প্রাইভেটের জন্য দিব। ছেলেটা প্রাইভেটের জন্য এটা আসিয়ে সবার সামনেই টাকাটা দিছে। এটা আমার আব্বু ছিল, আম্মু ছিল, আরো 2-1 জন ছিল। এটা আমাকে শুধু প্রাইভেটের টাকাই দিছে আর আমাকে ঘুরতে যাওয়ার জন্য 500 টাকা দিছে। আমি ইসলাম ধর্ম থেকে এই টাকাটা পরিশোধ করে দিব। আর তাদের একটা ফোন আছে, আমি ফোনটা অতি শীঘ্রই তাদের কাছে পাঠাই দিব। জি মাশাআল্লাহ। এফিডেভিটের কাগজ আছে। তোমার বাবা মা যদি তোমাকে আদালতে চায়? যাব না আমি তাদের কাছে। তুমি এখানে কি থাকতে কোনো অসুবিধা মনে করতেছো? না, কোনো অসুবিধা মনে করতেছি না। সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। শারীরিক, মানসিক? না, কোনো কিছুই না। এখানে আমি যথেষ্ট পরিমাণে ভালো আছি। আদর, শ্রদ্ধা